কিছু জায়গা থাকে যেগুলো যাওয়ার কোনো বিশেষ কারণ লাগে না। আজ তেমনই এক সন্ধ্যেতে আমি হেঁটে চলেছি নন্দনের দিকে। খ্রিস্টমাস মানেই শুধু আলো আর সাজ নয়, খ্রিস্টমাস মানেই শহরের হৃদয় স্পন্দন। আজ আমি চলে এসেছি কলকাতার প্রাণকেন্দ্র নন্দন। চলুন দেখি খ্রিস্টমাসের নতুন গল্পটা ঠিক কেমন। দূর থেকেই নন্দনের নামটা চোখে পড়ে। এই নামটার সঙ্গে জড়িয়ে আছে অনেক গল্প, অনেক স্মৃতি। নন্দনের গেটে পা রাখতেই মনে হয় যেন অন্য একটা জগতে ঢুকে পড়েছি। আলো, হাসি, ক্যামেরার ক্লিক সব মিলিয়ে মনে হয় নন্দন আজ সত্যি ম্যাজিক্যাল। এই দেয়ালগুলোতে কত সিনেমা দেখেছি জানি না, কত গল্প, কত চরিত্র সব মিলেমিশে আছে নন্দনের বাতাসে। লাল টুপি, সাদা দাড়ি আর ঝলমলে আলো, নন্দনের প্রতিটা কোণ যেন একটা ক্রিসমাস পোস্টকার্ড। নন্দনে প্রতিটা মুখ আলাদা, কিন্তু সবার চোখে একটা মিল, সিনেমার প্রতি ভালোবাসা। চারিদিকে শুধু মানুষ আর মানুষ, কেউ বন্ধুদের সাথে, কেউ পরিবারের সাথে, আবার কেউ ভালোবাসার মানুষটাকে নিয়ে। এই ভিড়টাই খ্রিসমাসের আসল রং। এই জায়গায় দাঁড়িয়ে বুঝি নন্দন শুধু সিনেমা দেখার জায়গা নয়, এটা নিজের সঙ্গে একটু কথা বলার জায়গা। এখানে কেউ ছবি তুলছে, কেউ রিল বানাচ্ছে, আর কেউ শুধু মুহূর্তটা মনে ভরে উপভোগ করছে। নন্দন শুধু একটা জায়গা না, এটা স্মৃতি বানানোর একটা নাম। ভিড়ের মাঝে মাঝে ছোট ছোট খাবারের স্টল, হালকা ঠান্ডায় গরম খাবার, এই ছোট্ট ছোট জিনিসগুলোই ক্রিসমাসকে স্পেশাল বানায়। হয়তো আমরা সবাই আলাদা আলাদা গল্প নিয়ে এখানে এসেছি, কিন্তু খ্রিসমাসের রং রাতে নন্দন আমাদের সবাইকে এক করে দিয়েছে। নন্দন থেকে বেরোতে বেরোতে মনে হয় গল্পটা শেষ হলো না, শুধু আজকের জন্যই থামলো।